প্রত্যেকটা গাছ কিভাবে কাটছে? প্রত্যেকটা গাছ একদম পুরো প্রত্যেকটা গাছে এক পট পট থেকেই ফুল আসা শুরু করে। গাছ কেটে নষ্ট করা হয়েছে কৃষি উদ্যোক্তা হিরকের প্রায় ২০ লক্ষ টাকার বাগান। রাতের আধারে কে বা কাহারা এই কাজ করেছে তা বলতে পারছে না কেউ। লক্ষ লক্ষ টাকার গাছ হারিয়ে সর্বশান্ত হওয়ার পথে এই কৃষি উদ্যোক্তা হিরক। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের পারড্যামনামারা গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষি উদ্যোক্তা ওই গ্রামের আমেরিকা প্রবাসী আলী আহমেদ মৃধার ছেলে সালাউদ্দিন আহমেদ হিরক। জানা যায় গতকাল শুক্রবার গভীর রাতে কে বা কাহারা বাগানে ঢুকে ৪০০ পেঁপে গাছ ১০০ আম গাছ কেটেছে। সকালে ফোন পেয়ে হিরক তার বাগানে এসে দেখে সব গাছ কাটা হয়েছে। বাগানের সব গাছ কাটা দেখতে পেয়ে প্রায় পাগলে পরিণত হয়েছে চাষি হিরক। সকালে এসে দেখি যে আমার বাগানের গাছগুলো সম্পূর্ণ কাটা। আমি সকালে ফোন দিয়েছি আমার এখানে যারা কাজ করে, একজন ফোন দিয়ে বলল, ভাই একটু বাগানে আসতে হবে, দেখেন কি অবস্থা। তো আমি বললাম বাগান কি হয়েছে, কয় সব গাছের মাথাগুলো কাটা। তো আমি সকালে তৎক্ষণাৎ চলে আসলাম, আসার পরে দেখতেছি আমার পেঁপে বাগান সাইডে কিছু বড়ই গাছ, কিছু আম গাছ, সব কিছু একদম কেটে দিয়ে গেছে। সেটা দেখার পরে কি বলবো, আসলে আমার বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি না। পরে আমার ভাইকে আশেপাশে যারা আছে কয়েকজনকে ফোন দিলাম, সবাই আসলো। এরকম মানুষকে যে মানুষ ক্ষতি করতে পারে এটা না দেখলে আসলে বোঝা যায় না। আমার তো আসলে কোনো রকম শত্রু নাই, বা আমি যেতে এটা করা হচ্ছে আমার শখ থেকে সবাইকে ডেকে নিয়ে আসি, সবাই দেখে, সবাই মূলত এই বাগান নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, না অনেক ভালো কাজ, ভালো উদ্যোগ। সবাই আমাকে ইন্সপিরেশন দেয় যে ঠিক আছে, ইন্সপায়ার করে যে ওকে ভালো করছো। কিন্তু এই যে এখানে হঠাৎ করে যে এরকম কাজ হবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমার এটা প্রায় ১৫ একর একটা প্রজেক্ট আস্তে আস্তে করোনার পর থেকে দাঁড় করিয়েছি। তো আলহামদুলিল্লাহ ভালোই চলছিল। কিন্তু হঠাৎ করে যে আজকে দিনটা এভাবে দেখতে হবে কখনো কল্পনা করতে পারিনি। যে এত শখ করে, এত সুন্দর করে, এত নার্সিং করে গাছগুলো আমি বানাচ্ছি। এত মানে একটা সন্তান যেভাবে লালন পালন করে গাছগুলো কিন্তু সেভাবেই মানে পরিচর্যা করা হচ্ছে। এভাবে ক্ষতি করবে, গাছের সাথে তো কোনো শত্রুতা থাকা দরকার না মানুষের। মানুষ হয়ে কিভাবে আমরা এরকম পারলাম বা এরকম করলাম আমার আসলে বোধগম্য হয় না। তো আমি চাই যে প্রশাসনিকভাবে এইগুলো একটা সুষ্ঠু তদন্ত করে যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা নেওয়া, যাতে আমাদের মতো উদ্যোক্তা তারা নিরুৎসাহিত না হয়। এটুকুই আমার কাছে সবার কাছে আর কি চাওয়া। স্থানীয় ও ক্ষতিগ্রস্ত কৃষি উদ্যোক্তা জানায়, লেখাপড়া শেষ করে চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার চেষ্টায় ৩ বছর আগে শুরু করে মিশ্র ফলের বাগান। ১৫ একর জায়গায় পেঁপে, আম, পেয়ারা, নারকেল ও বরই বাগান করেন তিনি। গত রাতে তার বাগানে কে বা কাহারা ঢুকে বাগানের গাছগুলো কেটে সর্বনাশ করে দেয় তার। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা মনে করছেন কেউ শত্রুতামূলক এই কাজ করেছেন। অমানবিক এই ষড়যন্ত্রে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান হিরক। এমন তো অবস্থায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি, চান অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি। এদিকে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এমন ক্ষতিতে স্থানীয়রা বলছে এটি শুধু আমাদের কৃষকের ক্ষতি নয়, এটি সারা বাংলাদেশের ক্ষতি। তাই এদেরকে কঠিন বিচার করা হোক, যাতে এরা এমন জঘন্য কাজ আর কখনো না করতে পারে। এটা শুরু থেকেই বলতেছে এটা খুব ঘৃণা। রাতের অন্ধকারে এটা সচেতনভাবে কাটা, কে বা কারা কাটলো, এটা খারাপ। এর এর কোনো এভ্রিভেশন নেই, এর কোনো তুলনা নেই। কারণ এখানে প্রায় ৬০০ পেঁপে গাছ কেটেছে, পেয়ারা গাছ কেটেছে, আম গাছ কেটেছে ২৫০-৩০০। তাতে এটা দেশের একজন ব্যক্তি মালিকানার যে ক্ষতিটুকু হয়েছে, আমি মনে করি এটা দেশের সবচেয়ে বেশি ক্ষতি। কারণ
এটা বাজারে উৎপাদন করে বাজারে বিক্রি করলে এটা সার্বিকভাবে বাজার নিয়ন্ত্রণে কাজ করে। এখানে ৭-৮ জন লোক লেবার কন্টিনিউ কাজ করে। সেই ৭-৮ জন লোক লেবারের যে ফ্যামিলি চালাতো এখানে বা প্রতিবাদ সেটা থেকেও তারা বঞ্চিত। এখন এটা হলো যে কাজই করেছে সে জাতির শত্রু আমি মনে করি। সে জাতির কলঙ্ক। তীব্রভাবে প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু তদন্তের সাথে আইনি প্রক্রিয়া সর্বোচ্চ শাস্তি আমি আশা করি, কামনা করি।